দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, একদিনও মনে রাখবে না। অনুগত সন্তানই মনে রাখবে না, আর নাফরমান মনে রাখবে কেন? আপনারা এটা বুঝেন না কেন? আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না, এ আপনার কি মনে রাখবে? আপনার যেই বেড়ি পর্দা করে না, এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারব না, এ বেড়ি আপনার মনে রাখবো কেন? আপনি কি সাজা, আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইখা কবরে যাইতেছেন, আপনার বুঝি এরা মনে করব? আমার মনে আছে, আমি একবার আমার মসজিদে জুমার নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি, তো সামনের রুমে টেলিভিশন, ওইখানেই খানা খাইছি আমরা। তো বাহিরে বেসিন দিছে, আপনার ডেকোরেশনের বেসিন, অনেক লোক খাওয়াইছে আর কি। ওই বেসিনে গেছি হাত ধুইতাম আমরা হুজুররা। এই সময়টা এই রুমটা একটু খালি হয়েছে, অল্প দূরে লেগে, মানে হাত ধুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম। এই যে গেলাম আর আসলাম, আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে, মানে এই 5 মিনিটের লেগা নাফরমান মহিলা একটা বার চাইয়া গেছে। কত বড় নেয়ামত হারাই লাইছে। আপনি বলেন, এই নারী সে আপনার কথা কি মনে করবে? আমার বয়স যখন 40, ঠিক 40 বছর শেষ হয়েছে, 41 বছর শুরু হয়েছে, তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, পিঠের এই দিকে ব্যথা। এই যে চোখে আজ থেকে 2 বছর আগে, 1 বছর আগেও আমি চশমা নেই না, এখন আমি ছোট্ট লেখাটা, আয়াতের নম্বরগুলো একটু কম দেখি, এজন্য এই চশমা নিছি। তো এখন গলাতেও ব্যথা, গত মাসেও আমার গলা অপারেশন করছি আমি দিল্লি গিয়ে, ইন্ডিয়ার দিল্লি অ্যাপোলো হসপিটালে। দুর্বল। যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলছেন, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে, 41 শুরু। উনি বলছে, হুজুর একটা কথা বলি, এখন থেকে বাকিটা হায়াত, রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে, এই প্রস্তুতি, এই মানসিকতা তৈরি করে। রঙের ঘুড়ি শেষ, রঙের ঘুড়ি, রঙের গুড্ডি বহু উড়াইছে, রঙের গুড়ি বহু উড়াইছে। এজন্য যুবক বন্ধু, অল্প দিন 40 বছর, 20-22 বছর অনেকের হয়ে গেছে, আর বেশি দিন নাই, আর বেশি দিন নাই। রঙের ঘুড়ি আর বেশি দিন উঠবে না। অনর্থক জিন্দিগি, গুনাহ, অশ্লীলতা, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এগুলোর মধ্যে সুখ নেই, সুখ নাই ভাইয়া। অন্যের মেয়ে দেখে সুখ কি? অন্যের নারী দেখে সুখ কোথায়? সিনেমার নর্তকী আমাকে কিভাবে সুখ দিবে? তার নিজের জীবনেই তো সুখ নেই। সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই। বছরে 6 বার, বছরে 2 বার বউ পাল্টায়, বেরিয়ে বছরে 2 বার 4 বার জামাই পাল্টায়। এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর কার আছে? এরা আমাদেরকে সুখ দিবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ। আল্লাহ বলে, বান্দা আমার সাথে শিরিক করে কেন? যেন আমার দেওয়া নেয়ামতকে অস্বীকার করতে পারে। বান্দা সবারকে থ্যাংক ইউ জানায়, বান্দা সবাইকে ধন্যবাদ জানায়, নার্সকেও 100 টাকা দেয়, তারপরে দারোয়ানকেও 100 টাকা দেয়, সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায়। ছেলে হয়েছে আমার, আমার মেয়ে হয়েছে, সবাইকে খুশি করে দেয়, কিন্তু একটা সেজদা দিয়ে মালিককে খুশি করে না। আল্লাহকে বলতে মনে নাই, আল্লাহকে জানাইতে মনে নাই। সুস্থ হয়ে গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে, মুসিবত দূর হয়ে গেছে, বিপদ কেটে গেছে। আল্লাহ বলেন, এবার শুধু ভুলে গেছে আমাকে, মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে। ঠিক কিনা বলেন? ফাসাউফা তা'লামুন। আল্লাহ বলে, ভোগ করো, অল্প কয়দিন, চিরেই টের পাবো। এরপরে আল্লাহ বলেন, আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। আল্লাহ বলে, কথাটা খেয়াল করেন, আল্লাহ বলে, এই নাফরমান মানুষ,
আমাকে যে ভুলে গেলা, আমার সাথে যে শিরিক করলা, আমাকে যে ত্যাগ করলা, আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি, সামর্থ্যবান কোন ব্যক্তি, কোন সত্তা কেউ আসছে কিনা যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও, আল্লাহ লাগবে না, আমি আল্লাহর কামটা করে দিমু, এমন কেউ পাইছুনি তুমি? তা আল্লাহ বলে তাহলে কেন শিরিক করছো? কথা বলেন না কেন? এই মুসিবত কি তুমি আবার পড়বে না? কথা বলেন না কেন? এই বিপদ কি তুমি আবার পড়তে পারো না? তাইলে ভুলে গেলা কেন? ভুলে গেলা কেন? আল্লাহ তাআলা বলেন এটা ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। আল্লাহ বলে জিজ্ঞেস করো, বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান, কোন শক্তি, কোন ব্যক্তিকে পেয়েছো কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছে যে আরে বাদ দাও, আমরা তো অনেক দুনিয়া, আরে দূর ইতার নেতা ফেতা থবে না, এসব নেতা আমরা গণার ধরিনি, আমার তেরতে বড় নেতা আছে, আয় হইতে পারে, এটার যুক্তি থাকতে পারে, ঠিক আছে, উনার চাইতে বেশি শক্তি পাওয়ার আছে উনার কাছে, কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আছি আল্লাহর সাথে মোকাবেলায়, অথবা আল্লাহ যেটা দেউই না এটা আমিই দিমু, এটা কি বলেন না? আছে কি কেউ? তাইলে আল্লাহকে কেন ভুলে যাওয়া? দুনিয়ার সবাইকেই তো ভোলা যায়, আল্লাহকে তো ভোলা উচিত না। উচিত ইনসাফ তো এটা বলে, বিবেক এটা বলে, এই চেয়ারম্যান খনিকের, এই মেম্বার খনিকের, এই এমপি খনিকের, এই নেতা খনিকের, এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে, আল্লাহকে ভোলা কি সম্ভব? আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত? ফিকির করেন বাপ, ফিকির করেন, ফিকির করেন। এরপর আল্লাহ তাআলা আবার বলে দেখেন ওয়া ইদা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা। আর অল্প একটু মনোযোগ দেন একটু। আল্লাহ বলেন এবার পুনরায়, আমি যখন আমার কোন বান্দাকে দয়া, মায়া, তার চাওয়া মতো বস্তু রহমত দেই, ফারিহু বিহা, সে খুব খুশি হয়, সব খুব খুশি, যেটা চাইছি সেটা পাইছি, যত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হইছে, যেভাবে ইচ্ছে করছিলাম এভাবেই হইছে। আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয়, কিন্তু ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, কিন্তু নিজের নাফরমানির কারণে, নিজের জুলুমের কারণে, পাপের কারণে, গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোনো মুসিবত দেই, ইদাহুম ইয়াকনাতুন, তখন আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আমাকে ভুলে যায়, আমার উপরে অভিযোগ উত্থাপন করে, খোদা আমার নি দেখলে, কথা বলেন না, আর কারোরে দেখলে না, ঘুরিয়ে বুঝি আমার রূপে মুসিবত, আবারও বুঝি এই জ্বর আইলো, আবারও বুঝি এই ঝামেলা আমার কান্দে উঠলো। আল্লাহ তাআলা বলেন অথচ তুমি সাথে সাথে অভিযোগটা করলে কাকে? আল্লাহকে। না বান্দা, তোমার ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটা পেরেশানি, প্রত্যেকটা যন্ত্রণা, প্রত্যেকটা অসুস্থতা, প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে, আমার গুনার কারণে, আমার গুনার কারণে। কি কারণে বলেন? গুনার। একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলের মধ্যে, সেটা আমার গুনার কারণ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যদি গরু, ছাগল কারো গৃহপালিত, মানে আমি গরুটা পালি, ছাগল, হাঁস, মুরগি, এগুলোরও যদি কোনো বিপদ হয়, রোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়, কোনো মুসিবত হয়, তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে। কারণ গরুর গুনাহ কি? কথা কয় না। ছাগলের গুনাহ কি? হাঁস মুরগির কি গুনাহ? তাহলে ওটার ঠ্যাং ভাঙলো কেন? ওটার এই পেরেশানি হলো কেন? তিনি বলেন এটা আমাদের গুনার কারণ, আমার গুনাহ। তাহলে আমার গুনায় আমিও কষ্ট পাই, আমার গুনায় আল্লাহর মাখলুকও কষ্ট পায়। এই যে বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যে মুসিবত আসে, এগুলো এই গরু, ছাগল, হাঁস, মুরগি, এরপরে জঙ্গলের বাঘ, ভাল্লুক, এগো গুনার কারণে, এগো অপরাধের কারণে। কার কারণে? আমার গুনার কারণ, আমার গুনার কারণ, আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায়। এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোনো নাফরমান মৃত্যুবরণ করে, জমিন আল্লাহ তাআলার কাছে
তখন বলে রব্বুল আলামিন আজ আমি মাটি থেকে তোমার এক নাফরমান বিদায় নিল, মাওলা তোমার শুকর, আজাই রইলাম। আর হাদিসের মধ্যে আছে কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে, আসমানও তার জন্য কাঁদে। আল্লাহ এই মানুষটাকে আলো দিতাম, সে মানুষটা আজ নাই। মাওলা এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত, আজ তো সে নাই, আজ তো সে নাই।